তুমি কি করেছো আর কি করতে পারো সেটা খুব ভালো করে জানি। এই ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং না দিনের পর দিন করে যাচ্ছে, মানে বন্ধ। যা করেছো তুমি। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভ মোহনাকে ফলো করতে করতে বাইরে চলে আসছে এবং সে দেখতে পায় কালো হুডি পরা কেউ একজন কালো গাড়িতে চলে যাচ্ছে। তখন সে বুঝতে পেরে যায় এটা আর কেউ নয়, এটা হচ্ছে মোহনা। তাই সিদ্ধান্ত নেয় এবার মোহনার মুখোমুখি হবে। এরপর সেখানে আদি চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এত রাতে বাইরে কি করছো শুভ? শুভ বলে, এতদিন অনেক সহ্য করেছি, আর না। আমাদেরকে ফলো করছে কালো গাড়িতে, কে নজর রাখছে আমাদের উপর আর আমাদের বাড়ির ভিতরে কে ঢুকে এসেছে আমি সবটা জানতে পেরেছি। মোহনা আমাদের পিছু ছাড়েনি, আমি ওকে ছাড়বো না, ওর মুখোমুখি এবার আমি হবই। পরবর্তী সিনে আমাদের মোহনার বাড়িতে দেখানো হয়। সেখানে সকাল সকাল শুভ উপস্থিত হওয়াতে মোহনা একটু অবাক হয়ে যায়। মোহনা জিজ্ঞেস করে, কী ব্যাপার, তুমি এত সকালে এখানে কি করছো? শুভ বলে, সরি এত সকালে আসার জন্য, কিন্তু তুমি যেসব কাণ্ড ঘটাচ্ছ তাই না এসে আর পারলাম না। মোহনা একটু মুচকি হেসে বলে, আমি কি কাণ্ড ঘটাচ্ছি? ঠিক আছে, ভিতরে এসে বসো, শুনছি আমি কি কাণ্ড করছি। শুভ বলে, নিজেকে অনেক চালাক মনে করো তুমি, তাই না? মোহনা ভেবেছ আমি কিছু বুঝতে পারবো না যে তুমি আমাদের উপর নজর রাখছো। মোহনা বলে, আমি কেন নজর রাখতে যাব তোমাদের উপর? শুভ বলে, কেন তুমি কালো হুডি পরে কালো গাড়ি করে আমাদের উপর নজর রাখোনি? সেই নিউ ইয়র্ক থেকে এখানে এসেও তুমি আমাদের পিছু ছাড়োনি, কী ভাবো নিজেকে? মোহনা বলে, আমার দেশে আমি এসেছি, তাতে তোমার সমস্যা কোথায়? শুভ বলে, আমি তোমাকে একবার ছেড়ে দিয়েছি বলে তুমি ভেবো না তোমাকে আমি বারবার ছেড়ে দেব। তুমি কাল আমার ঘরে লুকিয়ে ঢোকোনি? এসব শুনে মোহনা ঘাবড়ে যায়। শুভ বলে, এরপর এরকম করলে আমি তোমাকে পুলিশে দেব। মোহনা হেসে বলে, তুমি যে আমাকে পুলিশে দেবে তার তো একটা প্রমাণ লাগবে, তো সেটা কোথায় পাবে শুনি? শুভ বলে, প্রমাণ ঠিক সময় মতো আমার হাতে চলে আসবে, আর তুমি যে স্বপনদাকে মেরে ফেলার চেষ্টা করছো এর প্রমাণও আমার হাতে আসবে। কি লুকাতে চাইছো মোহনা? কি করেছিলে 6 বছর আগে? শুভর মুখে এসব কথা শুনে মোহনা একটু অনেক রেগে যায় এবং শুভকে আঘাত করার জন্য সে একটা ফুলদানি তোলে। ঠিক সেই সময় আকাশ সেখানে উপস্থিত হয়ে এবং মোহনাকে আটকে দেয় এবং জিজ্ঞেস করে, তুই এটা কি করতে চাইছিস? শুভকে আঘাত করতে চাইছিস কেন? মোহনা বলে, আমাকে ছেড়ে দে দাদা, আমি ওকে শেষ করে দেব। ও আমাকে বাড়ি বয়ে এসে যা নয় তা বলে যাচ্ছে। আকাশ কোনো রকমে তার বোনের হাত থেকে ফুলদানিটা নিয়ে তাকে শান্ত হতে বলে। শুভ বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে মোহনা? মিস্টার সেন যদি না আসতো তাহলে তুমি আমাকে মেরে ফেলতে। নিজের আসল রূপটা আজকে তুমি আমাকে দেখিয়ে দিলে মোহনা। মোহনা বলে, হ্যাঁ মেরে ফেলতাম, আমি তোমাকে একদম শেষ করে দিতাম। আকাশ বলে, তুই এসব কেন করছিস? তুই শুভলক্ষ্মীকে আঘাত করতে যাচ্ছিলি। ঠিক সেই সময় সেখানে আদি চলে আসে এবং জিজ্ঞেস করে কে কাকে আঘাত করতে যাচ্ছিল। আদি শুভর কাছে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, মোহনা তোমাকে আঘাত করতে যাচ্ছিল, তোমার কিছু হয়নি তো? শুভ ঠিক আছো তো? মোহনা আদিকে দেখে ন্যাকা কান্না শুরু করে এবং বলে, বিশ্বাস করো আয়ান, আমি কিছু করিনি। শুভলক্ষ্মী বাড়ি বয়ে এসে আমাকে যা নয় তা বলে যাচ্ছি। মোহনার মুখে এসব কথা শুনে আদি প্রচণ্ড রেগে যায় এবং বলে, একদম নাটক করবে না আমার সামনে, আমি তোমাকে খুব ভালো করে চিনি মোহনা, তুমি কি করতে পারো? তোমরা ভাই বোন মিলে আমাদের ব্যবসা কেড়ে নিয়েছো, আমাদের বাড়ি কেড়ে নিয়েছো, কী ভাবছো তোমরা আমরা আবার নতুন করে কোনো কিছু শুরু করতে পারবো না? এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আমার শুভর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাকে ছেড়ে দেব না, শেষ করে দেব তাকে। এরপর আকাশ এসে আদিকে বলে, তোমার সাহস তো কম নয়, তুমি আমার বোনের দিকে আঙ্গুল তুলে কথা বলছো। আদি বলে, তোমার সাহস বরাবর এই একটু বেশি, সেটা সঠিক জায়গায় কি করে দেখাতে হয় সেটা আমি জানি। এর আগে শুধু কথা হয়েছিল, এবার অন্য কিছু হবে। আদি চলে যাওয়ার পরে মোহনা অনেক পাগলামো শুরু করে দেয়, ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে। আকাশ তাকে শান্ত হতে বলে এবং বলে, তুই আবার কেন এসব শুরু করেছিস? তুই এরকম করলে তো আমরা শেষ হয়ে যাব। মোহনা বলে, শেষ হতে হলে হব, কিন্তু তার আগে আমি ওই শুভকে শেষ করে দেব, ওকে আমি ছাড়বো না। আকাশ কোনো রকমে তার বোনকে শান্ত করে। এরপর সে চিন্তায় পড়ে যায়, মোহনা আবারও এসব শুরু করেছে, সে কি করে তাকে থামাবে? পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয়। সেখানে কারেন্ট না থাকায় বাড়ির সকলে অস্বস্তির মধ্যে পড়েছিল। পূর্বী বলে, এখানে কি এভাবে থাকা যায়? কারেন্ট নেই, জল নেই, আমরা কি করে এখানে থাকবো? এরপর সেখানে শুভ এবং আদি চলে আসে। তখন পূর্বী এবং রঞ্জিনী গিয়ে শুভকে বলে, বাড়িতে কারেন্ট নেই,
জল নেই, আমরা কিভাবে চলবো? তুই একদম এই বাড়িতে এসে ঠিক করিসনি শুভ। শুভকে এরকম করে বলাতে সেবন্তী সকলকে থামতে বলে এবং বলে ও কি করবে, একটু থাম। এরপর শুভ এবং আদি চিন্তায় পড়ে যায় এই বিষয়টি নিয়ে। আদি বলে আমরা তো সব নিয়মকানুন মেনেই চলছি, এখানে এসে তাহলে শুধুমাত্র আমাদের বাড়িতে এরকম বিঘ্ন কেন ঘটছে? কখনো জল নেই তো কখনো কারেন্ট নেই। শুভ বলে আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এসব করছে। আদি বলে মোহনা তো এসব কিছু করবে না। ঠিক সেই সময় অচেনা দুজন লোক বাড়ির ভিতরে চলে আসে এবং সকলকে প্রণাম জানায়।